ভগবান কে? আমরা সনাতন হিন্দু ধর্মের মানুষরা আমরা ভগবানে বিশ্বাসী, ঈশ্বরে বিশ্বাসী। সে সনাতন ধর্ম হোক কিংবা ইসলাম ধর্ম কিংবা খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, পার্সি ধর্ম, শিখ ধর্ম, সে যে ধর্মই হোক না কেন, সকলেই আমরা একজন আমাদের সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করি। তাকে কেউ ভগবান নামে জানে, কেউ তাকে গড নামে জানে, কেউ তাকে আল্লাহ বা খোদা নামে জানে, কেউ বা তাকে বুদ্ধ নামে জানে। বিভিন্ন ধর্মের মানুষ তাকে বিভিন্ন নামে চেনে বা জানে। কিন্তু আসলে এই ভগবান কে? ভগবানের আসল পরিচয় কি? আমরা সনাতন ধর্মের মানুষরা আমরা ভগবান বলতে অনেক সময় সনাতন হিন্দু ধর্মের দেবাদিদেব মহাদেব শিবকে বুঝি, অনেক সময় শ্রীকৃষ্ণকে বুঝি, আবার অনেক সময় ব্রহ্মাকে বুঝি, আবার যারা শক্তি ধর্মের উপাসক তারা মা দুর্গা কিংবা মা কালীকে ভগবান হিসেবে জানে। কিন্তু এত দেবতাদের পার্থক্য, এত দেবতাদের মধ্যে আলাদা আলাদা বিভিন্ন রূপ, তাহলে আসল ভগবান কে? আসল ভগবানকে আমরা কিভাবে খুঁজে পাব? নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন ও হাসি খুশি আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি ভগবান শব্দের অর্থ কি, ভগবান কি, এই বিষয়ে। আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগবে। আজকের আলোচনা যদি দেখে আপনাদের ভালো লাগে এবং উপকৃত হন, অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন। এই প্রসঙ্গে যদি কোনো প্রশ্ন থাকে মনে, অবশ্যই কমেন্ট করে প্রশ্নটি আমাদের জানাবেন। আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনো একজন না হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য, জানার জন্য। তাহলে চলুন আজকের আমরা আলোচনা শুরু করি। পৃথিবীতে কোনো কিছুই এমনি এমনি সৃষ্টি হয়নি। এই সৃষ্টি তত্ত্বের পিছনে একজন স্রষ্টা অবশ্যই রয়েছে। তাই আমরা যেহেতু সৃষ্টি, তাই আমাদেরও একজন স্রষ্টা রয়েছেন। সেই স্রষ্টাকে আমরা সৃষ্টিকর্তা বা ভগবান বলে সম্বোধন করি। কিন্তু আমরা অনেকেই ভগবান শব্দের অর্থ কি বা ভগবান কে সেটা ভালোভাবে উপলব্ধি করতে পারি না। তাই আমরা একজনকে ভগবান হিসেবে সম্বোধন করি এবং আরাধনা করি। তাই আসুন জেনে নেওয়া যাক আজকে ভগবান শব্দের অর্থ কি এবং ভগবান কে। প্রথমে আমরা জেনে নিই ভগবান, ভগযুক্ত বান, এখানে দুটি শব্দ রয়েছে। সাধারণ দৃষ্টিতে যদি আমরা বিবেচনা করি এবং প্রশ্ন করি পৃথিবীতে যার রূপ রয়েছে তাকে আমরা কি বলি, উত্তর হলো রূপবান। যার প্রচুর পরিমাণ ধন রয়েছে তাকে আমরা কি বলি, উত্তর হয় ধনবান। তেমনি আবার বলতে পারি যার অনেক ভগ রয়েছে তিনি হলেন ভগবান। এখানে আমরা জেনে নিতে হবে ভগ শব্দের আসল অর্থটা কি। ভগ শব্দের আসল অর্থ হলো যার মধ্যে 6টি গুণ পূর্ণ মাত্রায় বিদ্যমান থাকবে। এই 6টি গুণ কি তা কি আমরা জানি। আসুন জেনে নিই আমাদের শাস্ত্রতে কি বলা হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য প্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্নাতু ভগ ইতিঙ্গনা। বিষ্ণু পুরাণে এটি উল্লেখ রয়েছে। অর্থাৎ সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য, এই 6টি গুণের সমাহারকে ভগ বলা হয়। এই 6টি অচিন্ত্য গুণ যার মধ্যে পূর্ণরূপে বিদ্যমান থাকবে তিনি হবেন প্রকৃত ভগবান। ভগবান শব্দের প্রথম অক্ষর ভ, এর অর্থ হচ্ছে ভর্তা। গ এর অর্থ হচ্ছে নেতা বা স্রষ্টা। ব এর অর্থ হলো বাস করা। ন এর অর্থ হলো বিদ্যমান। ভগবানকে যদি একটি শিশুকে প্রশ্ন করা হয় তোমার পিতা কে, তাহলে সেই শিশুটি এর উত্তর যথাযথভাবে কার কাছ থেকে পেতে পারে, অবশ্যই মা। কারণ মাই একমাত্র বলতে পারেন এই শিশুর আসল পিতা কে। তেমনি ভগবান কে তা আমরা জানতে পারি আমাদের শাস্ত্র মাতার কাছ থেকে। তাই ব্রহ্মা হলেন পৃথিবীর প্রথম সৃষ্টিজীব। ব্রহ্মা হলেন শাস্ত্রের মাতা। তাই ব্রহ্মা জানেন ভগবানকে। ব্রহ্ম সংহিতায় ব্রহ্মাজি স্বয়ং বলেছেন
ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। তার বিগ্রহ সৎ চিত্ত আনন্দময় অর্থাৎ নিত্য শাশ্বত চিন্ময় বা জ্ঞানময় এবং চিদানন্দময়। তার কোনো আদি নাই, কারণ তিনি অনাদিরও আদি। তিনি হলেন গোবিন্দ, সবকিছুর কারণ তিনি। ভাগবতে বলা হয়েছে, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকং মৃডয়ন্তি যুগে যুগে। অর্থাৎ কৃষ্ণই হলেন স্বয়ং ভগবান, আর সব হচ্ছে তার অংশ এবং কলা। আরাধ্য ভগবান হচ্ছেন ব্রজেশ তনয় কৃষ্ণ। শিব পুরাণে বর্ণিত হয়েছে, শিব পার্বতীকে বলেছেন, আরাধনানাং সর্বেষাং বিষ্ণুরাধনাং পরম। অর্থাৎ সমস্ত আরাধনার মধ্যে বিষ্ণু আরাধনাই পরম। চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে, স্বয়ং ভগবান কৃষ্ণ কৃষ্ণ সর্বাশ্রয় পরম ঈশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়। কৃষ্ণ এক সর্বাশ্রয় কৃষ্ণ সর্বধাম, কৃষ্ণের শরীরে সর্ব বিশ্বের বিশ্রাম। গীতায় ভগবান স্বয়ং বলছেন, মত্ত পরতরং নান্যাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় মই সর্বমিদং প্রথম সূত্রে মণিগণাইব। অর্থাৎ, হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণিসমূহ গাঁথা থাকে, তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে। আরো বলা হয়েছে, পিতামস্য জগত মাতা ধাত পিতামহ। অর্থাৎ, আমি এই জগতের পিতা মাতা ধারণকর্তা এবং পিতামহ। শাস্ত্রে ভগবানের 64টি গুণাবলীর কথা বর্ণনা করা আছে। তার মধ্যে 50টি গুণ মানুষের কিছু অংশে অর্জন করতে পারে। 55টি গুণ আংশিকভাবে ব্রহ্মা ও শিবজির মধ্যে রয়েছে। 60টি গুণ পূর্ণভাবে নারায়ণের মধ্যে বিদ্যমান। 60টির সাথে অতিরিক্ত 4টি গুণ যথা বেণু মাধুরী, লীলা মাধুরী, ভগবত প্রেমমণ্ডিত ভক্ত পরিবৃত ও রূপ মাধুরী। অর্থাৎ 64টি গুণ পরিপূর্ণভাবে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে বিদ্যমান। এই জন্যই তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। কখনো কখনো ব্রহ্মা, শিব প্রভৃতি শ্রেষ্ঠ জীবকেও ভগবান বলা হয়, কিন্তু একমাত্র স্বয়ং শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। তাহলে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নিলাম আসল ভগবান কে, ভগবান কি, ভগবান কথার আসল অর্থ কি। আমরা সনাতন শাস্ত্রে যে সমস্ত দেবদেবীদের দেখি, তার মধ্যে আসল ভগবান কে। কিন্তু এই জগৎ সংসার সৃষ্টি করেছেন একজন স্বয়ং নারী, এটাও কিন্তু আমাদের মানতে হবে। যেমন আমরা সৃষ্টি হয়েছি মায়ের গর্ভ থেকে, একজন নারী আমাদের সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে নিয়ে এসেছেন। ঠিক তেমনি এই জগৎ সংসার সৃষ্টি করেছেন, সমস্ত কিছু নতুন নতুন প্রাণ সঞ্চার ঘটিয়েছেন এক নারী। সেই নারী প্রকৃতপক্ষে আদ্যাশক্তি মহামায়া। তিনি হলেন স্বয়ং ভগবতী আদিভূতা সনাতনী। সেখান থেকেই সমস্ত কিছু সৃষ্টি, আবার সেখানেই সমস্ত কিছু লয়, আবার সেখানেই পরিপালন, সেখানেই আবার নব নব সঞ্চার। সেই ভগবতী মহামায়াকে, মাকে আমরা কখনোই ছোট করে দেখতে পারি না। ভগবান প্রকৃতপক্ষে হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ, কিন্তু সমস্ত জগৎ সংসার সৃষ্টি করেছেন স্বয়ং ভগবতী আদি পরাশক্তি। নমস্কার, এই ছিল আজকে আমাদের আলোচনা। ভগবান প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগবে। আজকের আলোচনা যদি ভালো লাগে, অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন। সনাতন হিন্দু ধর্মের নিত্য নতুন জানা অজানা কাহিনী দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো সনাতন হিন্দু ধর্মের জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন। আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে।